جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু তাবারাকা তাআলা আলাইহিমুল জান্নাহ, অর্থাৎ তিন প্রকার মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। দুনিয়া আখিরাত তাদের জন্য উভয় ধ্বংস। তারা কারা? এই হতবাগা। প্রথম প্রকার রাসূল বলেছেন, মুদমিনুল খামর, অর্থাৎ যারা মদাসক্ত, মদ পান করে, মদ পান অবস্থায় বা এই নিশা অবস্থায় মৃত্যুবরণ করে। দ্বিতীয়, ওয়াল আক, অর্থাৎ পিতামাতার অবাধ্য যারা। তৃতীয়, দায়ুস। এই দায়ুস শব্দটি আমরা বেশি বেশি সমাজে শুনি, বিভিন্ন আলোচনা মাহফিলে বক্তারা বলে থাকে যে দায়ুস কখনো জান্নাতে যাবে না। তো দায়ুস কারা? আমরা আজকে দায়ুসের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানব। বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, আধুনিক যুগে এখন আমাদের দেখা যায় প্রায় গড়ে গড়ে পুরুষরা দায়ুস হয়ে রয়েছে। তো এই দায়ুসের জন্য যে জান্নাত হারাম, দায়ুস কোন পুরুষরা দায়ুস? রাসূল বলছেন, ও দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবস, অর্থাৎ যারা তার ফ্যামিলির উপর নোংরামির স্বীকৃতি দেয়, নোংরামিতে এতে বাধা দেয় না। এতে হোক তার স্ত্রী অথবা তার বোন অথবা তার কন্যা, এমন জাতীয় যে মহিলারা রয়েছে, মেয়েরা রয়েছে, তার অধীনস্থ নিকটাত্মীয় রক্তের সম্পর্কর, তাদের প্রতি তার কোনো আত্মমর্যাদা বোধ নেই। আত্মমর্যাদা বোধহীন হলো দায়ুস। খবস এখানে যে আসছে এটা হলো জিনা। তো এখানে জিনা বলতে শুধু আমরা সরাসরি জিনাই বলবো না, জিনা এবং জিনার যে কিছু উপসর্গ রয়েছে এবং জিনার যে কিছু মাধ্যম রয়েছে, এই সমস্ত থেকে যারা বাধা দেয় না এবং এই সমস্ত কেউ যদি করে যায়, আত্মমর্যাদা বোধে লাগে না, এরাই হলো দায়ুস। দেখা যায় আমাদের পুরুষ এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব ঠিক আছে, কিন্তু তার ফ্যামিলির কোনো খবর রাখে না। স্ত্রীরা কী করতেছে, কার সাথে কথা বলতেছে, মেসেঞ্জারে কার সাথে চ্যাট করতেছে, এমনকি ফেসবুকে বিভিন্নভাবে তারা নোংরামি ছড়াচ্ছে, এটার কোনো খবর নেই। এমনইভাবে তার মেয়েরা, তার বোনেরা, তার নিকটাত্মীয়রা, এটি সে দেখেও না, খবরও নেয় না। তার মতে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আল্লাহকে ভয় করে। তো এই সমস্ত পুরুষ যদি এই পর্যায়ে থাকে, তাদের আত্মমর্যাদা বোধে না লাগে, তাহলে তারা দায়ুস। আলী রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে তিনি ঘোষণা করলেন পুরুষদের জন্য, আমা তাগারুনা আলা নিসাইকুম, যে তোমাদের আত্মমর্যাদা বোধে লাগে না তোমাদের স্ত্রীদের উপর? তোমাদের স্ত্রীরা দেখা যায় বাজারঘাটে যাচ্ছে, অযথা যাচ্ছে, বেড়াচ্ছে, এটা তোমাদের আত্মমর্যাদা লাগে না? সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি লা দারাবতু বিসাইফ, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি, যে কোনো পর্যায়ে হোক না কেন, আমি তাকে তলোয়ার দিয়ে একদম শেষ করে দেব, হত্যা করে দেব। তো এই ছিল আত্মমর্যাদা বোধ, এবং সবচেয়ে আত্মমর্যাদা বোধ সে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আসুন আমরা নিজেও যেমন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি এবং পরিবার পরিজনকে বাঁচাই, নিজেও জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি, আশা রাখি, সকলেই চাই, এবং পরিবার পরিজন নিয়ে জান্নাতে প্রবেশ করি, এবং আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের জান্নাতে যাওয়ার বাধা হয়ে যায়।